তোরা তো জানিসই না আমি পটকা অর্ডার দিয়ে রেখেছি। এই তো এখন এখন খাতির জমাচ্ছি। কে রে কে এটা কে? এই তুই কি হচ্ছিস এখানে? এই এটা আমার সাথে কয় নাম্বার ঈদ বলো তো? কি রে আজান দিছে খা। ওই ডাবল রোজা করবে একসাথে চাচি ওই। এ রে আল্লাহ। দেখেন শপিং কাকে বলে, সবার জন্য শপিং করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একটু স্পেশাল, তার কারণ হলো দেখা যাচ্ছে আমাদের বাসায় প্রথম রমজানে দাওয়াত ছিল, তারপরে আলম বাবাদের ওখানে ছিল না দাওয়াত। হ্যাঁ, আজকে হলো বড় বাবাদের ওখানে দাওয়াত, আর মিররা দাওয়াত দিয়েছে, মানে আমার ছোট চাচারা দাওয়াত দিয়েছে ঈদের দিনে। তো ওইটা তো ঈদের দিনে স্পেশাল একটা ভ্লগ অবশ্যই পাবেন, এমনিতেই স্পেশাল ভ্লগ, তার উপর ঈদের দিনে আরো স্পেশাল হয়ে যাবে। এই যে দাওয়াত দিয়েছে, তারপরে ঈদে আমরা ম্যাচিং ড্রেস কিনেছি, তো এবারের ঈদ ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। বাট আজকে হলো আমাদের বড় বাবাদের ওখানে দাওয়াত। যাই হোক, আপাতত প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠে শপের দিকে যাচ্ছি। যাই এমনি একটু একটা বিষয় নিয়ে মন খারাপ, সেটা হলো ব্যাগ শেষ হয়ে গেছে। আমরা যাদেরকে থেকে ব্যাগ নিই তারা আমাদেরকে টাইম মতো ব্যাগ দিচ্ছে না, এই জন্য প্যারা। কালকে 5-10 জনকে হোয়াইট ব্যাগ দিতে হয়েছে একদম, এটা খুবই খারাপ লাগছিল। এখন কিছু করার নাই, যাই আমি দেখি ব্যাগটা আসলো কিনা। সকাল সকাল দেওয়ার কথা, বাট এখন দুপুর হয়ে গেছে, দিল কিনা আল্লাহ জানে। আর এই টি শার্টটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কালকেই নিলাম আমি, এই ভি শেপের গলা আর কি, খুবই চলছে। আমি প্রথমবার এনেছিলাম 1-2 দিনে শেষ হয়ে গেছে, তারপরে যে আবার নিয়ে এসেছি। এটারও স্টক নাই, আমি যে এক্সেল নিলাম এটা লাস্ট পিস ছিল। যাই হোক, আপাতত শপের দিকে যাই। কে রে কে এটা কে? এই তুই কি হচ্ছিস এখানে? এই কি হচ্ছিস বল? খালি ফোন দেখা। আজকে কাদের ওখানে দাওয়াত বলতো? ওটা মানে কি? এটা মানে কি? ওই বাসায়? কাদের বাসা ওটা? বুঝতে পেরেছি। ফোন দেখছিস? তোর বোন কই? ঘুমাচ্ছে? থাক, বাই বাই। তুই পাগল দিলাম। আর এই যে মীর ভাই, আজকে মীর ভাই দারোয়ানের ভূমিকা পালন করছে। কিছুই না, ও একটু আমাকে হেল্প করছে, আর সাথে ওইও সাইকেলটা বের করবে। কি এখন ঘুরতে বের হবি? আজকে কাদের এখন দাওয়াত বল? দিয়ে এখন কই যাবি সেটা বল। ঘুরে আর কয়দিন পর ঈদ বলতো? আর তোরা তো জানিসই না আমি পটকা অর্ডার দিয়ে রেখেছি। এই তো এখন এখন খাতির জমাচ্ছ না, তোমাকে চিনি না আমি। বেশি পটকা দিই নি, কয়েকটা আতশবাজি, তারপরে বুঝছিসই তো। তুই কি কি পটকা কিনেছিস শুনে যায় এদিকে শোন। খালি কেন? পটকা কেনার টাকা দেয়নি? কে কিনবে বলেছে? তোর আম্মা কি করে জানলো আমি কিনবো? এই তো চিটিং বাজি। খালি 6 প্যাকেট মরিচ কি করবি? তুই খাবি না ইয়া করবি? তরকারিতে দিবি? 6 প্যাকেট বলে মরিচ কিনেছি। ওই কয় টাকা করে? 60 টাকা প্যাকেট। আমি কি কি কিনেছি বলবো না, এটা সারপ্রাইজ, দেখতে পাবি বুঝলি। কিন্তু তোর ফুটানোর মতো নাই, তুই কি ফুটাবি? আতশবাজি ফুটাতে পারবি? আচ্ছা দেখবো নি, এবার মেরি আতশবাজিতে আগুন দেবে। ওকে, আস্তাগফিরুল্লাহ মানে? আচ্ছা তুই গ্যারেজটা খুললি লাগাবে কি তাইলে? যা তাড়াতাড়ি নামা, দেখি তো সাইকেল নামানো দেখ বলে। আচ্ছা না পেরেছে, যাই হোক এখন বাইকটা বের করে শপের দিকে যাই। অদ্ভুত ওয়েদার, বের হলাম আর বৃষ্টি পড়ছে, মানে বুঝলাম না, চারিদিকে অন্ধকার হয়ে আছে। এখন দুপুরবেলা, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, শপের দিকে আসলাম। আর এই যে আজকে ইয়াতে অফার চলছে আমাদের ড্রপ শোল্ডারে। পেমেন্ট করেন ভাইয়া। এতক্ষণ শপের ভিতরে ছিলাম, কিন্তু মজার বিষয় আবার ভয়ঙ্কর বিষয় যে এখন বাজে মাত্র 5টা, কিন্তু বাইরে একদম অন্ধকার। আপনাদেরকে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন বাইরে একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এখন সন্ধ্যা 7টা বাজে, কিন্তু আসলে এখন বাজে হলো 5টা বিকেল। মানে খুবই ভয়ঙ্কর ওয়েদার আছে, বৃষ্টি হবে নাকি আল্লাহ জানে। তো দেখা যাক, আপাতত শপে থাকি, একটু পরে বাসায় যাব, যেহেতু আজকে বাসায় ইফতারের দাওয়াত আছে। সাবরিনা আপু একটা পাঞ্জাবি নিল সকাল সকাল এসে। আমি না, রোজা নিচ্ছে। আসলে আপনি পছন্দ করলেন যে? আমাকে এই জন্যই নিয়ে এসেছে। জনসেবা নাকি? আমাকে আপু জিজ্ঞেস করছে যে এত কমে আল্লাহ কাফলিন হাতা পাঞ্জাবি যেগুলো 3000-এর উপরে বা 2500-এর উপরে, সেটা 1300 কেনা দাম, তার উপর আবার 30% ডিসকাউন্ট চলছে এখন। তার উপরে কাফলিন চলে। এটা কি 44 আছে?
যাই হোক, আপুর কাহিনী বুঝলাম না, সকাল সকাল এসে পাঞ্জাবি দেখছে। আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। বাই বাই। আবার ওয়াচও দেখছে। আমার কি বাপ নাই? কালকে আমার বাপের জন্য আমি আরঙে, শোন মজার গল্প, আরঙে আমি বাপের জন্য ফতুয়া দেখতে গেছি, যাই ওখানে কাপ ফ্রিজ ভাঙে জেমারেজ দিয়ে চলে আসছে। কেন? ওখানে আমার জন্য ভাঙেনি, ওটা এলোমেলো হয়েছিল, আমি জাস্ট এক জায়গা থেকে জিনিস নিচ্ছি, সাইড থেকে পড়ে গেল। আমার দোকানে একটু সাবধানে থাকেন, যদিও কাপ পিস নাই ভাঙার মতো। শোন, তারপরে আমি তো বললাম যে সাদরা দিলাম, তো আবার আমি ভাঙিনি। একজন আমাকে বলতেছে যে না আপু এটা আপনার জন্য ভাঙা, আপনাকে দিতে হবে না। আরেকজন আবার কাউন্টারে যায় দাম অ্যাড করছে। তো আমি তখন ভাবলাম যে সাদগা আরঙে দেওয়াই যায়, যেহেতু 15 টাকা করে ইয়া করে। তারপরে মনটা খুবই কষ্ট পাইছে, বাপের জন্য গেছে ভিড়ের মধ্যে, এসে ফোন খুলে দেখছে লিগ্যাল নোটিস আরঙকে। কেন? ব্যাগ বিক্রি করতেছে, এই জন্য খুব খুশি হয়েছি আমি, সত্যিই খুশি। আমরাও ব্যাগ বিক্রি করবো, 6 টাকা করে আমাদেরকে দিয়ে যাবেন। আরং আবার শপিং ব্যাগের মূল্য লিখে রাখছে, জানিস ওদের? হ্যাঁ, 60 টাকা একটা দাম আছে। যে দোকানে ওদের শোরুমে যায়, জাস্ট ওদের ব্যাগ 15 টাকাতে কিনা তুই বাড়ি যেতে পারবি, এই অপশন হয়ে গেছে। কার কয়টা বিয়ে হয়েছে? তাই যে বাসায় চলে আসলাম, নাফিসা, মীর, মেধা সব রেডি। ওই যে দাদিও রেডি হয়ে বসে আছে। এদিকে ইফতারও রেডি প্লেটে একদম, মানে আমি 6টার দিকে আসলাম তো সব একদম রেডি হয়ে গেছে। এই যে ইফতারের মেনু দেখতেই পাচ্ছেন। কি অবস্থা মীর? মেলা দিন পর দাওয়াত নাকি? তোদের বাসায় কবে দাওয়াত বলতো? ঈদের দিন, তুই জানিস না? কুরবানি ঈদে আমি বলবো আমার যেদিন বিয়ে হবে সেদিন। এরে আল্লাহ, ওই দিন তো তুই বললেও যাবো, না বললেও যাবো। সেদিন তো সবসময় দাওয়াত করবো, সকাল বিকাল রাত দুপুর, তাই না? তুই বিয়ে করবি? কেন করবে না? কেমন কথা? যখন করবো তখন, যখন করবো তখন মেজার কি হবে? মেধা আর আবিয়াকে এখন ভিডিওতে দেখতেই পাই না, আমি তো থাকি না তো বাড়িতে। আমাকে তো দেখতে পাই, দেখতে পাই। হ্যাঁ, তোকে তো দেখতে পাই। দোকানে একবার করে টহল দিবে না? দোকানে যাস যে তুই? হ্যাঁ, বের হইতে একবার আসি। শোনো শোনো, চান্নাতের দিনও যাবো। চান্নাতে তোর প্রাইভেট খোলা থাকবে? না তাহলে লাভ কি? এমনি তো যাবি? সেদিন যেরকম গেলাম না কুশল রস কিনতে লেগে হুট করে। বুঝলাম। আপনি আমাকে জিজ্ঞেস করছে পটকা কিনো নি। এই তোরা কি কি পটকা কিনেছিস বল আগে। আমি বলবো তোদেরকে, কিন্তু এখন দেখাবো না। আফিয়ার তামাক নাও, কি আফিয়া কি কি বলতে বিষয়? হ্যাঁ। 3 প্যাকেট ফুলঝুরি আর 4 প্যাকেট মরিচ। এই তুই মরিচ পটকা কি করবি? আসমান মুখি করে। বাপরে, আর তোমার জন্য আমি কিনেছি কিন্তু, জানো না? আজা সত্যি। কার জন্য? ইয়ে কিনানে ফুলঝুরি কালার। ফুলঝুরি কিনেছি, তারপরে চরকি আতশবাজি কিনেছি, আতশবাজি কিনেছি। ওটা আতশবাজি। আরেকটা নাম আতশবাদি না, আতশবাজি, বাজি। ভাগ্যিস আতাতুবাদি বলে না, শোনো ওটা না, মানে মাটি থেকে যেটা ফুলফুল করে ওরে ওটা কিনো নে। হ্যাঁ ওটা কিনেছি। কলা গাছ কিলো কলা গাছ আবার কি? দেখাবো না। অত কিছু কিনিনি ভাই, যা কিনেছি তাও 1000 টাকা লেগে গেছে আমার। মরিচগুলো আমি যাই হোক, একটু পরে ইফতার করব, এই হলো অবস্থা। ছবি তুলছি আমরা, ফটো তুলছি। বল কি হয়েছে? সাইজ দেখো একটু। হ্যাঁ হ্যাঁ। আমার প্লেটটা দেখো। কি তফাৎ, ছোটই সবই। এমন একটা ভাব করলো। যাই হোক, এই যে বসে গেলাম আমরা রুমে। এই রুমে আমরা সব ভাইরা, কিন্তু এর মধ্যে আমার আবার বউ, ওই পাশে আবার আব্বুরা ভাইরা। ভাই ও বউরা। এই বউরা, তোর বউ আছে? মানে তোমার একটা বউ আর একটা বউ আছে। আর ওই যে আফিয়া ওখানে বসেছে। আফিয়া, তুই রোজা আছিস? একটু উপরেও জায়গা পাইনি না রে। তোরা দিলি জায়গা। এই তোমরা চাপো আরো। আরে তুই এখানে ঢুকে যাই। ভাবি পাগলা, ভাবির দালাল। আফিয়া, ভাবির দালাল। ভাবির দালাল মানে কি বল? ওদের খাবির ননদ আমি, দাদা না। তুই কি রোজা আছিস শিওর বলতো? সত্যি? কাউকে জিজ্ঞেস করো না। টিউশন আর কম দেয়। কয়টা রোজা হলো? কয়টা রোজা হলো তো? আজ দিয়ে 4টা। 4টা? 5টা? ও বাপ। শেষটাও মেধা কয়টা করলো রে? 4টা। 4টা? মেধার চেয়ে একটা বেশি। তাহলে তুই একটু সালামি বেশি পাবি নাকি? আমার 20 টাকা বেশি পাবি। আমার দিবা না। ও শুকায় আছে ওর মুখ চোখ। প্রত্যেকটা রোজার জন্য 20 টাকা করে। ওমা, আরেকজন আবার বাড়ি চলে যাচ্ছে ইফতার নিয়ে। 5টা না কটা করলি? আমি সব পেয়ে করেছি। কি হয়েছে রাফি? বাড়ি যে এদেরকে চুপ থাকতো না, তাহলে দূরের মসজিদে একটা আজান দেয় লক্ষ্মীপুর কোথায় আমি শুনতে পাই। ওটা শুনে খেয়ালি পাস, যদি তোরা বেশি বকিস তাহলে এর আশা বিশ্বাস করে কোন আজান দিবে। দিয়ে অনেক পরে খাওয়া লাগবে কারণ নাকি? আমাদের মসজিদে আসলে নিয়ম কি? সবার লাস্টে, হ্যাঁ সবার লাস্টে আজান দেয়। সেহরি আর ইফতারির নিয়ম হচ্ছে যেখানে আজান দিবে শুনতে পারলে খাওয়া শুরু। আর সেহরির হচ্ছে হুজুর যেখানে সবার লাস্টে আজান হুজুর। শুরু হবে ওই সময় খেতে হবে। চাষিদের কি হলো বুঝলাম না, আপনাদের যে অপেক্ষা করেন আজান দিলে। আজান দিল? না আজান দেয়নি, থাম।
কিরে আজান দিছে, খা। আপনার বেটি খাচ্ছে না। ওই ডাবল রোজা করবে একসাথে চাচি, ওই খাচ্ছে না। খা খা লে। তো আজান দিয়ে দিয়েছে। আচ্ছা কয় নম্বর রোজা তাহলে মেয়ের? 28 কমপ্লিট। সাবাস। সন্ধ্যা থেকে শপের দিকে ছিলাম, দিয়ে পার্টনার এখানে আসলাম। পার্টনার রেস্টুরেন্ট এতদিন বন্ধ ছিল, এখন খোলা। কিন্তু দেখছি ও মানে পার্টনার এখন শেফ হয়ে গেছে। এই যে ফুচকা বানাচ্ছে, রান্না বান্না চলছে। মেলাদিন রেস্টুরেন্ট বন্ধ ছিল মনে হয় নাকি? হ্যাঁ, রোজার মাস। রোজার মাস বন্ধ ছিল। আর ওই যে আমার বউ ওখানে বসে আছে, ওই ডাকলো। আর এমনিও আসতাম, যেহেতু চালু হলো মেলাদিন পর। আপনারা অবশ্যই আসবেন। আর লোকেশন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে নগর ভবনের, কি বলে এটাকে, কাদিরগঞ্জ মোড় নাকি? কাদিরগঞ্জ মোড়, টেস্টি ট্রিট নাই নিচে, এই যে টেস্টি ট্রিটের একদম অপোজিটে। আর এই যে নাফিসা, কি অবস্থা বলো? সবার জন্য কেনাকাটা করতে গেছিল। আর কালকে আমরা নানির বাড়ি যাব সকালবেলা ইনশাআল্লাহ। নানির জন্য শাড়ি কেনা হয়েছে মনে হয়, আর নানার জন্য কেনা হয়েছে, সব দিতে যাব। আজকে কার কার জন্য কিনলা বলো? আমার জন্য। তোমার জন্য। আর এই যে মেকআপ কিনেছি। কিছু কিনিনি। বসে আছে দুইজন মিলে গল্প করছে, দুই বান্ধবী। কিছু নাইনি না কেন? আমাদের শো এবার কি দিয়ে কিছু নেওয়া হবে না নাকি? নিয়েছে তো জামা। খালি একটা জামা, ওটাও পরবো কিনা সন্দেহ। অনলাইনে নাকি ওটা? আরে আমাদের মানুষকে গিফট করে দিয়েছি। হ্যাঁ, আমাদের কাছে ও, একটা নিয়েছি ওইটা। তাইলে ফেন্সি থেকে নিয়ে আবার পরবে না, এটা কেমন কথা? এই হলো সাথে অবস্থা। তো কিছু কিনিনি, জুতা কিনিনি, মেকআপ কিনিনি। আরে এমনি খালি জামা পরলেই হবে। তুমি গানটা শোনাও, যে গানটা শোনাচ্ছিল নাফিসা, একটা হেভি হেভি একটা গান বলছিল, হেভি মজার। শোনাও শোনাও। থাক, বলতে হবে না। কিন্তু খুব সুন্দর মানে হাওয়া হচ্ছে তো, ভাল লাগছে। রাজশাহী বলে মনেই হচ্ছে না, কারণ আজকে ঝড় বৃষ্টি হচ্ছে তো, খুবই বাতাস আর ঠান্ডা বাতাস, ভয়ঙ্কর। আমরা এরকম রাতে বাতাস পাই, আর কক্সবাজার গেলে এরকম ঠান্ডা বাতাস। তাই তোমরা কি অর্ডার করলা এখানে বসে? সব মোমো। আমরা রেস্টুরেন্ট মালিককে বলেছি যা যা ভালো আছে সব দিয়ে সব দিয়ে দে। আসলে আসলে ওটা বলেছি। দিয়ে মোমো, চিকেন ফ্রাই, ফুচকা সব। তুই এত কিছু খেতে পারবি? তিনজন মিলে হবে। খুব সুন্দর বাতাস হচ্ছে, আর আমার পার্টনার খাবার রেডি করছে আর কি। কি কি অর্ডার দিলা তাইলে? সব সব নাকি? সব একটা একটা করে অর্ডার দিয়েছে টেস্ট করার জন্য। এমনিতে খাবার খুব সুন্দর আছে। যাই হোক, একটু পরে খাবার আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আর খুব সুন্দর লাগছে, সবচেয়ে ভালো লাগছে। আর 2 দিন পরে ঈদ, আর আজকে আমরা জানতে পারলাম যে 30টা রোজা হবে। খুব ভালো লাগছে এটা শুনে আরও। তো কেমন লাগছে 2 দিন পরে ঈদ? ভালোই লাগছে। এটা আমার সাথে কয় নাম্বার ঈদ বলো তো? এত ভালো লাগে ঈদ? 3 নাম্বার। 3 নাম্বার না 2 নাম্বার? 3 না, গত বছরের 2টা। হ্যাঁ, ও কিন্তু- না, গত বছর একটা। এই যে মেয়েরাও ভুলে যায় মাঝে মাঝে। তো আমি বলছি বিয়ের পরে কত নাম্বার ঈদ? বিয়ের পর মেবি 2 নাম্বার। বিয়ের পরে 2 নাম্বার। হ্যাঁ ওরকমই। যাই হোক, আলহামদুলিল্লাহ কিন্তু 2টা কেন। তোমার সাথে বলতে গেলে তো 4-5টা পার। ওটাই বলছি। যাই হোক, এখন খাবার আসুক, তারপর দেখা হচ্ছে। বাই বাই। এখন আপাতত এনজয় করি, খুব সুন্দর লাগছে। মানে হেভি বাতাস হচ্ছে তো, আসলে কক্সবাজারের ফিল আসছে। কি বাতাস! ও মাই গড। ফাইনালি আমাদের ফুড চলে আসলো, মোমো। আর এটা কি দই ফুচকার মতো লাগছে যে? ভেলপুরি না এটা? ভেলপুরি খুবই সুন্দর না, টেস্ট ভালো। আমি একটা এমনি টেস্ট করে দেখলাম তো, এই হলো অবস্থা। এখন আমরা টেস্ট করি। ছোট ফুচকা। আর এই যে ছোট ফুচকা আসছে, মানে এখানকার ফুচকা একটু বেশি ভাল লাগে। কেমন রিভিউ দাও? ছোট ফুচকা ট্রাই করছে নাফিসা প্রথমে। অনেক মজা। অনেক মজা না? না আসলে মজা, এর আগেও মানে খেয়েছি তো, অনেক মজা। একদম বেস্ট। আমাকে অস্থির লাগছে রে, ঝাল ঝাল করে। কেমন? সেই নাকি? মনে হচ্ছে ঢাকায় চলে গেলাম। ঢাকায় কেন? কারণ ছোট ফুচকাটা ঢাকাতেই সবসময় পাওয়া যায়। এটার মধ্যে টক দেবো? আমি জানি না। দাও দাও, টক তো দেওয়ার জন্য দিয়েছে। অবশ্যই দিয়ে দেবে। এরা আমাকে দেখে দেখে খাচ্ছে, আমার বেশি কষ্ট লাগছে। হ্যাঁ হ্যাঁ, নাও। মানে আমার ভিডিও আমি 2 ফোনে 2টা, সরি 2 হাতে 2টা ফোন ধরে রেখেছি তো। 2 ফোনে 2টা হাত ধরে রেখেছি। কেমন? তুই একা একা করিস না, কোথায় করার জন্য। অনেক মজা। মজা? তো আপনারা আসবেন ট্রাই করতে। লোকেশন তো বলেই দিলাম, কাদিরগঞ্জ মোড়, টেস্টি রেটের অপোজিটে চলে আসবেন। আর এই যে চলে এসেছে চিকেন ফ্রাই, আমিও টেস্ট করলাম। ছোট ফুচকাটা অনেক মজার। আপনাদের টিস্যু। আর এই যে ওয়েটার টিস্যু দিয়ে গেল। না আসলে মজা লাগছে, এই ওয়েদারে আরো জোস লাগছে। না মজার, খুব মজার ছোট ফুচকাটা। এখন আমি মোমো ট্রাই করছি। অনেস্টলি মোমোটাও অনেক মজার। আর মোমোর দাম কত তোমার? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, 5 পিস 100। মানে কত রিজনেবল।
তো রাজশাহীতে যারা থাকেন অবশ্যই আসবেন, কারণ এই প্রাইসে এত সুন্দর মোমো কোথাও পাবেন না। আর 5 পিস থাকে, আর ফুচকা তো দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গেছে অলরেডি। কেমন লাগছে মোমো নাফি? নাফিসা তো আবার মোমো লাভার, মজা না? সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে। এই তুমি খাও। না নিজে রান্না করে নিজে খাচ্ছে না, এটা তো হলো না। আপনি খেয়ে দেখাতে পারলে 1000 টাকা দিব। না এই ডায়লগটা এত ভাইরাল হয়েছিল। না তুমি খাচ্ছ না মানে সমস্যা আছে, এটা তো। আমি এমনি খাবো না। এমনি খাবা না? তো চলে আসলাম শপের দিকে, এসে দেখছি নাফিসার বান্ধবী তার জন্য একটা গিফট দিয়ে গেছে। সেমাই দিয়েছে ঈদের। ধন্যবাদ। নাম বলে দাও। পিয়া, ওই কিন্তু হিন্দু। এত ও আমার জন্য selfish। সেমাই গিফট আনছে। আবার ওকে যে আমি চুড়ি দিলাম, ওই চুড়িরও ভিডিওতে কোনো কিছু দেখালো না, ছবিও তুই তুলে জানিস কেন post দেখাইনি? করেনি। হৃদয় লুকিয়ে রেখেছে ওই চুড়ি। আমি বাড়িতে যাই খুঁজে পাচ্ছি না চুড়ি কই। ও বলছে কই, বলছে দোকানে নাই। দিয়ে তো কানতে লেগে গেছে ওই। আমি একটা ঈদ গিফট আরে পাওয়া গেছে পাওয়া গেছে, যাই হোক ওকেও থ্যাঙ্কস, সবাইকে থ্যাঙ্কস। আর কি যেন বলছিল, আবার সুন্দর করে বলো। পিয়া কিন্তু হিন্দু, বাট ওই ঈদের সেমাই আমাকে দিয়ে গেছে। আবার পূজা হলে নাড়ুও দেয়, মানে ভালো ফ্রেন্ডশিপ। যদি আবার দেখা হয়নি, আমার খারাপ লাগলো। ওকে দাওয়াত দিলাম আমি ঈদের, যে ও তো বেড়াতে যাবে, এসে অবশ্যই ঈদে আমাদের বাসায় নিয়ে যাব। এই হচ্ছে বিষয়। এই হলো অবস্থা। আর আমরা এখানে বসে এখন প্ল্যানিং করছি। কালকে আমাদের একটা প্ল্যান আছে সুন্দর। কি প্ল্যান বলবা হালকা করে? না, বলবো না? কালকে দেখো। কালকে দেখাবে নি, আচ্ছা সমস্যা নাই। এত কিছু কেমনে ঘুম? নানি বাড়ি যাবো কখন? আর কালকে আমাদের সকালবেলা নানির বাড়ি যাওয়ারও কালকে প্ল্যান না আছে। আমরা বাইরে ইফতার করব নদীর না ধারে। কালকে না, ওটা লাস্ট ইফতার, লাস্ট রোজায় করি, লাস্ট রোজা। শেষ দিনে নদীর ধারে ইফতার করব। এই হলো ইফতার টিফতার করব, আমরা নদীর ভাসিয়ে দিব। কেন? চলে যাবে নি ভাসতে ভাসতে ইন্ডিয়া। যাবো? ইন্ডিয়া যাবি? ইন্ডিয়া গেলাম না, ইউরোপে পাঠিয়ে দে। দিয়ে যাওয়া পদ্মা যাবে। নদী দিয়েও ইউরোপ যাবে। ওই যে ছটকাতে করে মারা লাগবে উড়ে তাহলে যাবে। মানে যেভাবে পারিস আমাকে ইউরোপ পাঠিয়ে দে। সোহাগ ভাই এতক্ষণ ছিল না, আমি সব কাপড় চোপড় বের করে দেখাচ্ছিলাম। আর পার্টনারের সাথে গেছিল সোহাগ ভাই খাওয়া দাওয়া করতে। এদিকে পার্টনার আবার মনে হয় ইয়া নিয়ে আসলো, এই যে পান, এমন জিনিস নিয়ে এসেছে যেটা আমি খাই না। সোহাগ ভাই নিয়ে আসছে, ও পার্টনার নিয়ে আসে। সোহাগ ভাই নিয়ে এসেছে, যাই হোক কেউ তো নিয়ে এসেছে ঈদ সালামি। কিন্তু ভাই এমন জিনিস নিয়ে আসলেন আমি খাই না, আচ্ছা কষ্টের আর কিছু নাই। তাও আবার মানে রাজশাহীর বেস্ট পান নিয়ে এসেছে। সেই টেস্ট পানে। আসলেও বেস্ট পান, মানে খুবই ফেমাস যেখান থেকে নিয়ে এসেছে। রিভিউ নিব, এই জন্য ক্যামেরা অন রেখেছি। কেমন? আমাকে পান খুব পছন্দ। তার উপর দিয়ে এটা মজার পান। এ হলো অবস্থা। আমার আরিফ বন্ধু এসেছে, ওর সাথে একটু এখন বাইরে দেখা করি। ভিতরে ছিল এতক্ষণ, বাইরে যে একটু গল্প টল্প করি। এখন আমরা বাসায় চলে যাব, কিন্তু হুট করে মনে পড়লো যে আমার মামাতো ভাই, তারপরে আরো ছোট ছোট বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিতে হবে। তো আমাদের এখানে বাচ্চাদের পাঞ্জাবিও ছিল, তো আমরা নেওয়ার পর আর থাকবে না, কারণ আমরা অনেকগুলো নিচ্ছি। কার কার জন্য নিচ্ছ একটু বলো। অর্কর বড় মামার দুটো ছেলে আছে, ওদের জন্য নিচ্ছি। তারপর আমার ভাইয়ের একটা পুচকি আছে, ওর জন্য এই যে একদম পুচকি পাঞ্জাবি দেখতেই এটা পাচ্ছেন, নিচ্ছি। খুবই তারপর সুন্দর সুন্দর। আরেকজনা মুসলমানি খেতে গেছিলাম, ওর জন্য একটা নিচ্ছি। তারপর আমার এই মামাতো হলো ভাইয়ের জন্য অবস্থা। রাখছি মারজানের জন্য। আমার দুইটা ভাই, কিন্তু ছোটটার আর হচ্ছে না তো সাইজে, ওর জন্য রাখছি। আচ্ছা, দেখি এখন সবার জন্য ঈদের নিচ্ছি। পর দিব, এখন পর দিতে পারবো না। বুঝতে পেরেছি। তো এখন আমরা সব নিয়ে যাব, কালকে সকালবেলা নানির বাড়ি যেয়ে দিয়ে দিব ইনশাল্লাহ সবাইকে। ফাইনালি সারাদিন পর বাসায় ঢুকছি, ভালো লাগছে। কিন্তু দেখেন শপিং কাকে বলে, বংশের ভাবি বলে কথা। সবার জন্য শপিং করা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, ঈদ আর 2 দিন পর খুবই ভালো লাগছে। এখন বাসায় যাওয়া যাক। তো এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে এসে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করিনি, না খেয়ে ঘুমায় গেছিলাম। যাই হোক এ হলো অবস্থা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ থেকে কিন্তু ইন্টারেস্টিং ব্লগ পাবেন, কারণ অনেক কারণ আছে। নানির বাসায় যে সব গিফটগুলো দেওয়ার ভিডিও পাবেন, তারপর চাঁদ রাতের ভিডিও পাবেন, ঈদের ব্লগ পাবেন, খুব জোস জোস ব্লগ পাবেন ইনশাআল্লাহ। আপাতত বাই বাই। এই ছিল আজকের ভিডিও। চুলের অবস্থা আবার খারাপ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বিদায়।